নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 11ই নভেম্বর বিহারের ভোট শেষ হওয়ার পর আমি একটা এক্সিট পোল করেছিলাম। রাজকুলি গাঙ্গুলি এবং তার টিম যে এক্সিট পোলটা করেছিলেন তার রিপোর্টটা আপনাদের জানিয়েছিলাম। কি বলেছিলাম সেখানে আপনারা পুরনো ভিডিও একবার দেখে নিতে পারেন। 11ই নভেম্বর সেই ভিডিও আপলোড করেছিলাম রাত 8টা নাগাদ। তাতে বলেছিলাম আমাদের এক্সিট পোল বলছে এনডিএ ন্যূনতম 130টি আসন পেতে পারে, কোনো আপার লিমিট নেই, অর্থাৎ বাড়ার সম্ভাবনা প্রবল। কতটা বাড়বে সেটা আমরা ইচ্ছা করেই বলিনি। আর বলেছিলাম মহাগঠবন্ধন সর্বোচ্চ 90টি আসন পেতে পারে, সর্বোচ্চ 90 মহাগঠবন্ধন, আর এনডিএ সর্বনিম্ন 133টি আসন পেতে পারে, 133। আপনারা বিহারের ফলাফল এই প্রতিবেদন যখন দেখছেন তখন আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেছে 2/3 বেশি, 2/3 মেজরিটির থেকেও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নীতিশ কুমার 10ম বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। সময়ের অপেক্ষা মাত্র। বিহারে 71% মাতৃশক্তি ভোট দিয়েছিল। ভোটদানের হার ছিল সর্বকালীন রেকর্ড। অনেক পণ্ডিত বলতে শুরু করেছিলেন যে এবার আলবিদা চাচা, সময়ের অপেক্ষা। প্রথম কথা হলো, ভোট বেশি পড়লেই সেটা প্রতিষ্ঠান বিরোধী ভোট হয় না। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2023-এ এই সময় বা একটু পরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ভোট হয়েছিল। 2024-এর লোকসভার আগে রাজস্থানে হয়েছিল। মধ্যপ্রদেশে ভোটদানের হার বেড়ে গিয়েছিল 8%। চিৎকার হয়েছিল, শিবরাজ সিং চৌহানের সরকার বোধহয় গেল। দেখা গেল কি, আরো বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শিবরাজ সিং চৌহান ক্ষমতায় এসেছেন। অর্থাৎ ওই সরকারটাকে টিকিয়ে রাখার জন্য মধ্যপ্রদেশের মানুষ ভোট দিয়েছেন। এবারেও বিহারে নীতিশ কুমারের সরকারকে টিকিয়ে রাখার জন্য বিহারের মানুষ দুহাত উপর করে ভোট দিয়েছেন, আশীর্বাদ করেছেন। এই জয় এনডিএর জয় তো বটেই, কিন্তু এই জয় ব্যক্তিগতভাবে নীতিশ কুমারের জয়। নীতিশ কুমার আর মুখ্যমন্ত্রী হবেন না। বিজেপি নীতিশ কুমারকে সরিয়ে তাদের কাউকে মুখ্যমন্ত্রী করবেন। অমিত শাহের একটা সাক্ষাৎকারে বিভ্রান্তি হয়েছিল, পরে অমিত শাহ স্পষ্ট করে দিয়েছিলেন যে দিল্লিতে প্রধানমন্ত্রীর কুর্সি ফাঁকা নেই এবং বিহারেও মুখ্যমন্ত্রীর কুর্সি ফাঁকা নেই। এবং অমিত শাহ আগে থেকেই বলেছিলেন এবার সর্বকালীন রেকর্ড করে এনডিএ ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রীও বলেছিলেন। তাদের ভবিষ্যৎবাণী একেবারে অভ্রান্ত হয়ে মিলে গেল। এবং প্রশান্ত কিশোর ভোট কুশলী, নানা রকম কথা বলেন, চেষ্টা করেছিলেন, বিহার চষে ফেলেছিলেন, নানা পেশার কৃতি মানুষদের প্রার্থীও করেছিলেন, কিন্তু প্রশান্ত কিশোর দাগ কাটতে পারেননি। বিহারের মানুষ সুশাসন বাবু নীতিশ কুমারের পক্ষেই ভোটটা দিয়েছে। এখন নীতিশের এই জয়ের পিছনের রসায়নটা কি? এক, নীতিশের প্রতি সহানুভূতি। দেখুন, আজকে আমরা দিদিমণি খুব দাবি করেন যে তিনি অনেকগুলো প্রকল্পের জনক। তার একটা প্রকল্প আছে সবুজ সাথী, স্কুলের ছেলে মেয়েদের সাইকেল দেওয়া হয়, বিশেষ করে মেয়েদের। নীতিশ কুমার না এটা 2005 সালে চালু করেছিলেন। তখন যারা ক্লাস 4-5-এ পড়তো, যে বাচ্চা মেয়েরা, তারা তো ভোটদানের বয়স হয়ে গিয়েছে, তারা নীতিশ কুমারকেই ভোট দিয়েছে। 2, লালু রাজ মানে বা তেজস্বী রাজ মানেই কিন্তু জঙ্গল রাজ, যাদব ডমিনেন্স। এই যে তেজস্বীর মহাগঠবন্ধন ক্ষমতায় আসবে একেবারে স্থির, এরকমই একটা বাতাবরণ অনেকে তৈরি করেছিলেন। তো
তাহলে যাদবের বিরুদ্ধে যে সমস্ত জনগোষ্ঠী আছে তারা এক হয়েছিল, ঠিক যেমন হরিয়ানায় জাট ডমিনেন্সের বিরুদ্ধে সবাই একজোট হয়েছিল। তার উপরে কংগ্রেসের হুদা পরিবারের সঙ্গে কুমারী শৈলজার ঝগড়া, টানাপোড়েন, এসব তো ছিলই, সেগুলো তো কংগ্রেস মানে না। এবারও দেখুন আবার নতুন করে তত্ত্ব রাহুল গান্ধী আমদানি করেন নাকি, ভোট চুরি, ভোট চুরি, ভোট চুরি। যতদিন রাহুল গান্ধী এরকম পাপ্পু থাকবেন, বিজেপির জয়ের রথ কেউ কখনো আটকাতে পারবে না। বিজেপির সব থেকে বড় অ্যাসেট হচ্ছে রাহুল গান্ধী, সেটা আরো একবার প্রমাণিত হলো। শোচনীয় ফল করেছে কংগ্রেস, মহাগঠবন্ধন করেছে শোচনীয় ফল। তাহলে একদিকে নীতিশের সুশাসন, মহিলা সশক্তিকরণ, এই যে 1 কোটির উপর মাতৃশক্তির অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেয়া হলো। কি বলা হয়েছিল যে আপনারা যদি কোনো ছোট উদ্যোগ করতে চান পরিকল্পনা দিন, 2 লক্ষ টাকা করে পাবেন, কিন্তু এই 10,000 টাকা আপনাদের ফেরত দিতে হবে না যদি আপনারা কিছু নাও করেন। এটা ম্যাজিকের মতো কাজ করেছে। তারপর জেডিইউ আঞ্চলিক দল, কোনো সন্দেহ নেই নীতিশ কুমারই সেই দলে শেষ কথা বলেন, এখনো বলেন, যদিও দলের উপর হয়তো তার আগে যা নিয়ন্ত্রণ ছিল, যদিও নীতিশ কুমারের আগে দলের উপর যা নিয়ন্ত্রণ ছিল সেই নিয়ন্ত্রণ হয়তো এখন নেই। নীতিশের উত্তরসূরি কে হবেন তা নিয়েও নানা প্রশ্ন আছে, কিন্তু একটা জিনিস স্পষ্ট, জেডিইউ আঞ্চলিক দল হতে পারে, জেডিইউ তৃণমূল নয়, বা জেডিইউ আপনার ডিএমকে নয়, আপনার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নয়। নিশীথ কুমারের এক ছেলে আছেন, সে বিআইটি মেসরা থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছেন, তার নাম নিশান্ত, সে রাজনীতির ত্রিসীমানায় আসেন না। এবং আমি জেডিইউ এর লোকজনদের কাছ থেকে শুনেছি ছেলেকে পাটনা সেক্রেটারিয়েটেও নীতিশ কুমার ঢোকার অনুমতি দেননি। বাবা ছেলের ব্যক্তিগত কথা হলে অন্য জায়গায় হবে, বাড়িতে হবে, গ্রামের বাড়িতে হবে। সেক্রেটারিয়েটে নীতিশ পুত্র ঢুকে ছুরি ঘুরিয়েছেন, কেউ সেটা বলতে পারবে না। এবং নীতিশ কুমারের বিরুদ্ধে কোনো ফিনান্সিয়াল করাপশনের কোনো অভিযোগ নেই। আর আমাদের রাজ্যে দেখুন এয়ার অ্যাপারেন্ট ছড়ি ঘোরাচ্ছেন, সংবিধান বহির্ভূত ক্ষমতার উৎস। হাব পাপটা দেখুন শুধু, একে তর্জনী তুলে শাসাচ্ছেন, দেখে নেব, বুঝে নেব। নির্বাচন কমিশনার মানে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, তাকে গর্ত থেকে টেনে বার করব। অডাসিটি গুলো দেখুন, সবসময় হুমকি ধমকি চমকালির মধ্যে এলা রয়েছে। দিদি ঘনিষ্ঠ এক সাংবাদিক কয়েকদিন আগে নবান্নে বলেছে মহাগঠবন্ধন সুইপ করবে। অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন, দাদা তুমি কি বিহারে গেছিলে? তখন বলছে না, বিহারে যাওয়ার দরকার নেই, ও বুঝতে পারি আমরা। থোতা মুখটা কিরকম মোটা হয়ে গেল। অনেকদিন আগে থেকেই এই আঁচটা ছিল। এসআইআর হলো, বিহারে ভোট হলো, একটা বুথে পুনর্নির্বাচন হয়নি, কারোর কোনো অভিযোগ নেই, রক্তপাত নেই। শিখতে হয় আমাদের শেখা উচিত, বিহারকে দেখে শেখা উচিত। গণতন্ত্রের উৎসবে কিভাবে বিহারের মানুষ সামিল হয়েছিলেন। কোন দল একটা অভিযোগ করলো না নির্বাচনী ম্যাল প্র্যাকটিস নিয়ে, একটা বুথে পুনর্নির্বাচন হয়নি। ভাবতে পারেন রাহুল গান্ধী কি বলবেন? আবার কিছু বলবেন ভোট চুরি হয়েছে। পরাজয় তো মানতে পারেন না। এবং রাহুল গান্ধীর মতো কি বলবো আর কি, পিটার প্যান যতদিন রাজনীতির রঙ্গমঞ্চে থাকবে বিজেপির জয়ের রথ কেউ থামাতে পারবেন না। তিনি লায়াবিলিটি, বিরোধীদের লায়াবিলিটি। আর একটা ঘটনা ঘটবে দেখবেন, সপ্তাহ দুয়েকের মধ্যে জেএমএম তারা ওই কংগ্রেস আরজেডি সংস্রব ছেড়ে ইন্ডিয়া জোটকে আলবিদা করে এনডিএতে সামিল হবে। এখন এর ফল কি বাংলায় পড়বে, কি রকম ভাবে পড়বে? বিজেপির নেতারা বলতে শুরু করে দিয়েছেন, কিন্তু এবার বাংলায় পাশা উল্টাবে, এবার পালা বদল হবে, বাংলায় বিজেপির সরকার আসবে। হ্যাঁ, তারা বিহারের ফল থেকে উজ্জীবিত হয়ে দাবি করতেই পারেন, কিন্তু এই দাবি কতটা বাস্তবসম্মত?
বিজেপির আশাবাদের পিছনে কি সত্যি কোনো ভিত্তি আছে, নাকি নিছকই এটা কথার কথা? এই প্রসঙ্গে বলি, এসআইআর তো হবে, 80% ঠিকঠাক এসআইআর হলেই 1 কোটির কাছাকাছি নাম বাড়ছে না। মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। তারা সিএ তে আবেদন করলে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন সেটাকেই দেখাবেন, তাহলে হয়ে যাবে আপনাদের, বাদ যাবে না। বাদ যাবে কাদের? মৃত ভোটার, ভুয়ো ভোটার, 4-5 জায়গায় নাম তুলে আছেন সেই ভোটার, এবং অবৈধ অনুপ্রবেশকারীরা, তাদের নাম বাদ যাবে। তাহলে এটা একটা এক্সারসাইজ, ভোটার তালিকাকে সংশোধন করা, ভোটার তালিকা আবর্জনা মুক্ত করা। এই এক্সারসাইজটা হলে শাসক বেকায়দায় পড়বে অবশ্যই। দেখুন, বিহারে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতেও এনডিএ ভালো ফল করেছে। দেখুন, নীতিশ কুমার কিন্তু মুসলমান ভোট পান, বিজেপির সঙ্গে অ্যালায়েন্স থাকলেও তারা মুসলমানদের একটা অংশ এনডিএ কে ভোট দেন, নীতিশ কুমারকে দেখেই ভোট দেন। এবার চিরাগ পাসওয়ানের দল, তারাও ছিল, হামও ছিল, উপেন্দ্র কুশওয়াহার দল ছিল। তাহলে এনডিএ এর কাস্ট অ্যারিথমেটিকটা অনেক মজবুত ছিল মহাগঠবন্ধনের কাস্ট অ্যারিথমেটিকের থেকে, তার সুফল পেয়েছে। এবং বিহারের মানুষ ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে রায় দিয়েছে। এবার আসুন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এসআইআর যদি 80% সফলভাবে হয়, শাসক তৃণমূল বিরোধী বিজেপির মধ্যে ভোটের যে ব্যবধান অনেকটা কমে আসবে, কার্যত অনেকটাই লেভেল প্লেইং ফিল্ড চলে আসবে। 2, তারপর হচ্ছে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা বিহার মডেলে। বিহারে কি হয়েছে? কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ এসছে, 68% ছিল তাদের উপস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ছিল 32%। কারণ কেন্দ্রীয় বাহিনী আজকে আছে জম্মু কাশ্মীরে, কালকে আছে ছত্তিশগড়ে, পরশু আছে আপনার উত্তর পূর্বে। কিন্তু বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী তারা নির্বাচনে ডিউটি করেন, ঠিক আছে, কিন্তু ডিউটি হওয়ার পরে তারা তাদের সংশ্লিষ্ট রাজ্যে ফিরে যান, তাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করা যায়। পশ্চিমবঙ্গেও এটাকে যদি নির্বাচন কমিশন অ্যাপ্লাই করে তাহলে মানুষের আস্থা ফিরবে। কারণ কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের আওয়াজ শোনা যায়, কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমরা কেউ খুশি নই, কারণ তাদের ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয়। অতীতে বহু নির্বাচনে দেখা গেছে, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সন্তুষ্ট করতে তৃণমূল চেষ্টার কসুর করে না। যে যে উপকরণ দিয়ে তাদের মনোরঞ্জন করা যায় সব উপকরণের বন্দোবস্ত শাসক রাখে। তাই নির্বাচনকে অবাধ, গণতান্ত্রিক এবং মানুষের ভোটদানের অধিকার সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকে আনতে হবে। সিসি ক্যামেরার মুখ যেন বুথের ভিতরেই থাকে, যেখানে ভোট হচ্ছে তার উল্টো দিকে যেন না থাকে। ক্যামেরার মুখে যেন সেলো টেপ লাগানো না হয়, ঠিক যেটা হয়েছিল 2 বছর আগের, 1.5 বছর আগের নির্বাচনে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বিস্ফোরক রিপোর্ট দিয়েছে সিসি ক্যামেরা নিয়ে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং যারা ইনস্টল করেছিল সিসি ক্যামেরা তাদের বকেয়া আটকে দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, বাংলার মানুষের একটা বড় অংশ পরিবর্তন চাইছেন, তারা মনে করছেন চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তাদের মধ্যে বামপন্থী আছেন, অন্য মতাদর্শের মানুষ আছেন, বা রাজনীতি করেন না কিন্তু সমাজ সচেতন, সেভাবে কোনো দলীয় আনুগত্য নেই। তারা কিন্তু এই জমানায় ক্লান্ত। বিজেপির নেতৃত্ব এটা বুঝুক, তারা চান পরিবর্তন। এই পরিবর্তনটা বাংলায় একমাত্র করতে পারে এই মুহূর্তে, সেটা হচ্ছে বিজেপি। আপনি মানুন বা না মানুন, এটা হচ্ছে বাস্তব। এবারের লড়াইটাও হবে হ্যাঁ মমতা, না মমতায়।
তাহলে না মমতা ভোটের 100টার মধ্যে 90টা ভোট যাতে বিজেপি পায় সেটা তাদেরকে এনশিওর করতে হবে। তৃণমূলের সহযোগী শক্তি আছে, মাঠে নেমেছে, রাজনৈতিক শক্তি, তারা হচ্ছে বামপন্থীরা। বামপন্থীরা আদর্শের নামাবলী গায়ে রেখে যেটা করতে চান, তৃণমূলকে সুবিধা করতে চান। অতীতেও তারা করেছেন, 24-এ করেছেন, 21-এ করেছেন, আবার সেই পুরনো খেলাটা তারা খেলতে চাইছেন। বাংলার পরিবর্তন যারা চান, যে মানুষ, তাদেরকে বামপন্থীদের এই নোংরা খেলাটা বুঝতে হবে। এরা তৃণমূলের বিরোধী নয়, মুখে এরা বিরোধিতা করে, লোক দেখানো বিরোধিতা। এরা আসলে তৃণমূলের সহযোগী শক্তি। এদের একটাই কাজ, তৃণমূল বিরোধী ভোটটাকে একটু কেটে দিয়ে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়া। বামপন্থীরা তারাও তো পরিবর্তন চান, কিন্তু জেনে রাখুন, বামপন্থীদের পক্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকারকে নির্বাচনের মাধ্যমে ফেলা সম্ভব নয়। কারা ফেলতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে? সেটা বিজেপি। কিন্তু আপনারা যদি মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে মর্যাদা দিতে না পারেন, জনগণের চোখে আপনারা ভিলেন হবে। আপনারা কিন্তু সিপে মূল। বামপন্থীদের এই ছক এবারও দেখবেন এই একই ছক। বিজেপি তৃণমূলের সমঝোতা, আরএসএস তৃণমূলের সমঝোতা, এই ন্যারেটিভ করে মানুষকে কিছুটা বিভ্রান্ত করবে, কিন্তু পারবে না। বামপন্থীদের হিন্দু ভোটে যতটুকু আছে তাও এবার থাকবে না। একই অবস্থা হবে কংগ্রেসের। বিহারে তো তাও কয়েকটা আসন বোধহয় কংগ্রেস পাবে শেষ পর্যন্ত। পশ্চিমবঙ্গে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে কয়েকটা পেতে পারে, কয়েকটা। অন্য জায়গায় কোনো রকম চান্স নেই। আর বামপন্থীদের শূন্যের গেরো কাটবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু হিন্দু অধ্যুষিত কেন্দ্রগুলোতে তারা কিন্তু তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করবে, চেষ্টা করবে। যারা পরিবর্তন চান তাদেরকে এটা বুঝতে হবে। বিহার কিন্তু পথ দেখিয়েছে। কাস্ট অ্যারিথমেটিক এমন ভাবে করা হয়েছিল এবং নীতিশ কুমারের পার্সোনাল ইমেজকে পুঁজি করে মাইক্রো লেভেলের ম্যানেজমেন্ট, সেটা বিজেপি, জেডিইউ সবাই করেছিল, তার সুফল পেয়েছে। বাংলাতে পরিবর্তনের বাতাস তীব্র হচ্ছে, টর্নেডোর চেহারা নেবে আগামী দিনে। সেই পরিবর্তনের টর্নেডোতে তৃণমূলের সাজানো বাগান তছনছ হয়ে যেতে পারে, কিন্তু তার কিছু প্রাক শর্ত বা পূর্ব শর্ত আছে, যেটা আমি এই প্রতিবেদনে বললাম। নির্বাচন কমিশনের উপর চাপ দিয়ে এমন নির্বাচন করা যেটা পশ্চিমবঙ্গে মানুষ দেখেছে 2011, বিহারে দেখলো এবার এইরকম নির্বাচন। সেন্ট্রাল ফোর্সের পাশাপাশি ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকে আনা, ওয়েবকাস্টিং যেন 100% হয় সেটাকে এনশিওর করা, সিসি ক্যামেরা ইনস্টল, নজর রাখা। আর এসআইআর কি হবে তালিকা বেরোলে আমরা জানতে পারব। অনেকে বলছেন যে হিন্দি বলয়ের নেতাদের দিয়ে বিজেপির বাংলা জয়ের স্বপ্ন পূরণ হবে না। ভুল বলছেন। ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যার মানুষও বিহারে মাটি কামড়ে পড়েছিলেন। সর্বভারতীয় দল তাদের নেতাদের পাঠাবে এই নির্বাচন। অতীতে কংগ্রেসও পাঠাবে, এখন বিজেপিও পাঠাবে। এবারও তো যারা আসছেন, অনেকে আসছেন, গোপনে আসছেন, নিবৃত্তে আসছেন, সংগঠনের বৈঠক করছেন, করে চলে যাচ্ছেন। কৈলাস বিজয়বর্গী যেরকম নিজেই একটা ফেস হয়ে উঠতে চেয়েছিলেন বাংলায়, তার খেসারত বিজেপিকে দিতে হয়েছে। আশা করি সেই ভুল তারা করবেন না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম বললে নাড়া দিলে হবে না, বলতে হবে জয় মা কালী, জয় মা দুর্গা। বাঙালি কালীর সাথে বেশি একাত্ম বোধ করেন। মর্যাদা পুরুষোত্তম আমাদের সবার শ্রদ্ধেয়, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। কিন্তু আর্যাবর্তের শ্রীরাম ধ্বনি সবসময় এখানে তুললে পরে সাড়া পাবেন না। শ্রমিকবাবু সবাইকে নিয়ে চলবেন। শুভেন্দু বাবু, সুকান্ত বাবুদের রাস্তায় নেমে তারা করছেন রাজনীতি। ঐক্যবদ্ধ ছবি বিজেপিকে দেখাতে হবে কর্মী, সমর্থক এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে।
তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আপনি সরব হন, কিন্তু ক্ষমতা আসলে 10 বছরে কি করবেন তার রোড ম্যাপও বাঙালি জানতে চায়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিসংখ্যান, এই পরিকাঠামো সব ক্ষেত্রে এখনো সময় আছে। বিহার আপনাদের কি বলবো, মানসিক বল অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। বিহারে জিতেছেন বলে এখানে তার পুনরাবৃত্তি এত সহজে হবে না। তৃণমূল ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবে, অবশ্যই করবে। তারা তো মরিয়া ক্ষমতা ধরে রাখতে। ক্ষমতায় চলে গেলে তৃণমূলও থাকবে না। দিদিমণি, খোকাবাবু যে কোনো মূল্যে নির্বাচন জিততে চাইবেন, কোনো পন্থা তারা কিন্তু ছাড়বেন না। প্রধান বিরোধী দল বিজেপিরও কিন্তু ওই একই পদ্ধতি নিতে হবে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া রাজনৈতিকভাবে। তারা যদি করে তবে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটবে। বাকিটা বিজেপির নেতাদের ঠিক করতে হবে।